অনেক সময় আমরা শুনি যে বাথরুমে পড়ে গিয়ে বয়স্ক মানুষরা নিজেদের হাড় ভেঙেছেন, অনেক সময় মাথাও ফাটিয়ে ফেলেন। সেটা যখন খুব ভয়ঙ্কর আকার ধরে তখন মৃত্যুও হয়। এই যে বাথরুমের ফ্লোর আমরা দেখছি, এটা সিমেন্টের বলুন বা মার্বেলের বলুন বা মোজাইকের বলুন, যে কোনো ফ্লোর যদি জল জমে থাকে তাহলে জিনিসটা খুব স্লিপারি হয়ে যায়, খুব পিছল হয়ে যায়। সেই পিছলের উপর দিয়ে আপনি যখন পা রাখবেন তখন কি হয়, পাটা পিছলে যায়। পাটা পিছলে গেলে তখন বডিতে কোনো ব্যালেন্স থাকে না, যেভাবে হোক মানুষ পড়ে যায়। আর যেহেতু আমরা ওয়েস্টার্ন সিস্টেমে বাথরুমটা তৈরি করি বটে, টাইলস লাগাই, মার্বেল লাগাই, ওয়েস্টার্ন সিস্টেমে আমরা কমোড লাগাই, বাট এখানে দেখুন আমরা শাওয়ারও লাগাই, অনেক সময় হ্যান্ড শাওয়ারও লাগাই। কিন্তু প্রবলেমটা কি বলেন তো, আমরা ঠিক সেইভাবে মেনটেন করতে পারি না বাথরুমটাকে আমরা ঠিকঠাক মেনটেন করতে হয়। তো ওই কারণে কি হয়, আমাদেরকে কি করতে হবে, এই যে বাথরুমটা শুধু লাগালে হবে না, এবং সেটা সব ঘরের ক্ষেত্রেই হয়, রান্নাঘরের ক্ষেত্রে একই কথাই বলবো আমি। যেহেতু আমরা এই ধরনের সিস্টেম বসাচ্ছি, আমাদেরকে এটা মেনটেনও করতে জানতে হবে। মানে টাইলসগুলোকে প্রতিদিন পরিষ্কার করতে হবে, প্রতিদিন না হোক অ্যাটলিস্ট সপ্তাহে একদিন বা মাসে একদিন এরকম ধরনের স্ক্রাবার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। সেটা একটু টাইম কনজিউমিং, বাট করতে হবে, কিছু করার নেই। মানে আমরা যদি অ্যাস্থেটিক্যালি জিনিসটাকে সাজাতে চান, শুধু সাজিয়ে ক্ষান্ত হলে হবে না, জিনিসটাকে মেনটেনও করতে হবে। মেনটেন করা খুব দরকার। কলের গায়ে এই ধরনের স্টেন পড়ে যায়, এগুলোকে ওয়াটার স্টেন বলে। এগুলো ওভার দ্য ইয়ার্স পরে এগুলো তোলা খুব কঠিন। তবে কি, এগুলো তোলা কঠিন হলে এগুলো তোলা ইম্পসিবল নয়। এগুলোকে তোলার একটা রাস্তা হচ্ছে গিয়ে একটুখানি হাই গ্রেড, ইন্ডাস্ট্রি গ্রেড যে ক্লিনারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে পরিষ্কার করে ঘষলে কিন্তু এগুলো উঠে যায়, এই ওয়াটার যে স্টেনসগুলো এগুলো উঠে যায়। এই কলের ক্ষেত্রে একই ব্যাপার, আমি এটাই বলবো। এগুলোও কিন্তু উঠে যাবে। মানে প্রবলেমটা কি, আপনি বলতে পারেন যে উঠিয়ে কি লাভ, উঠিয়ে কিছু লাভ নেই। অ্যাস্থেটিক্যালি ইট উইল লুক বিউটিফুল, দেখতে ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আপনিও যখন এই বাথরুমে ঢুকবেন তখন আপনারও মনে একটা ইচ্ছে থাকবে যে হ্যাঁ ঠিক আছে চলো এই বাথরুমে স্নান করে আনন্দ। বা দিনের শেষে যখন আপনি অফিস থেকে ফিরছেন তখন আপনি যখন এই বাথরুমে ঢুকে নিজেকে ফ্রেশন আপ করবেন তখন তার একটা আলাদাই মাধুর্য আছে। বালতিগুলো প্রতিদিন ক্লিন করতে হবে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকের বাথরুমে এই একটা ইকুইপমেন্ট রাখা খুব দরকার। এটা কি বলুন তো, এটাকে বলা হয় ওয়াইপার। ওয়াইপারটা কি, এটার যে বেসটা এটা ফোম রাবার দিয়ে তৈরি। ফোম রাবার ওয়াটার সোক করে না। এটার কাজ হচ্ছে কি, যে জলটা আসছে, যে জলটা আমি ইউজ করলাম এক্সেস জলটা, সেটা আমি এটা দিয়ে ওয়াইপ করে দিচ্ছি। এইভাবে ওয়াইপ করে দেওয়ার ফলে কি হচ্ছে, যে জলটা দাঁড়াবে না, আর জল যদি না দাঁড়ায় সেখানে কি হবে, জায়গাটা স্লিপারি হবে না, বাথরুমটা শুকনো থাকবে। বাথরুমটা শুকনো থাকলে আমাদের অনেকের বাড়িতে বয়স্ক বাবা মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, তাদের পক্ষে সুবিধা হবে। অ্যান্টি স্লিপারি যে চপ্পল সেগুলো তো পরানো খুবই দরকার বয়স্ক মানুষদের, কারণ ওনাদের মোবিলিটিটা অনেকটা কম হয়ে যায়, হাঁটুতে জোর পান না, ধীরে ধীরে যান, তখন কিন্তু পড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে। আর সবসময় যেহেতু অ্যাসিস্ট্যান্স থাকে না, হয়তো ভেতরে হয়তো লজ্জার কারণে হয়তো কাউকে বললেন যে ঠিক আছে আমি একাই করে নিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আর কি প্রবলেমটা বেশি হয়। এই ধরনের একটা ওয়াইপার সবাই প্লিজ বাথরুমে রাখবেন। বেশি টাকা ইনভেস্ট করতে হবে না এটার জন্য, হার্ডলি উইদিন 100 এটা চলে আসে। আর সঙ্গে একটা প্লাস্টিকের ঝাঁটা, এই মুহূর্তে আমি দেখাতে পারছি না প্লাস্টিকের ঝাঁটা কোথায়, বাট একটা প্লাস্টিকের ঝাঁটা প্লিজ রাখবেন। সেটা দিয়ে আরও ভালোভাবে বাথরুমটা ওয়াইপ করা যাবে, মানে জলটা বের করে দেওয়া যাবে। এবং এটা কেন আমি বলছি, যারা বাথরুম ইউজ করবেন তারা একটুখানি দায়িত্ব নিয়ে জিনিসটা করবেন। যতবারই আপনি যাবেন, বাচ্চা বলুন, যে একটু বড় হয়ে গেছে 10-12 বছরের বাচ্চা, তাকেও এই জিনিসটা বলবেন যে বাবা তোমার হয়ে গেছে তো, তুমি কিন্তু জল দিয়ে ভালো করে জায়গাটাকে ওয়াইপ করে দাও যাতে জল না জমে। এটা কিন্তু প্রত্যেকেরই দায়িত্ব, এটা শুধু একটা ফ্যামিলি মেম্বারের দায়িত্ব নয়, যিনি লাস্টে যাচ্ছেন বা বাড়ির যে মহিলা তার দায়িত্ব নয়, কিন্তু এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব হতে হবে। আরেকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে, এ তো গেল ওই ফ্লোরের কথা, সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে যে বাথরুম ক্লিন করার দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে। একজন নিলে চলবে না, সবাইকে নিতে হবে এবং দেখতে হবে যেন বাথরুমটা যেন ক্লিন থাকে।
বাথরুম যদি ক্লিন না থাকে নানা রকমভাবে ইনফেকশন ঢোকার হয়। এখন বর্ষাকাল আসছে, বর্ষাকালে অনেক সময় ককরোচ আসে, আর্থওয়ার্মস আসে, আরও অনেক ধরনের নোংরা নোংরা কীট আসে যেটা কিনা ঘরে ঢোকাটা ঠিক নয়। সেগুলো যাতে না ঢোকে সেগুলো দেখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের, আমাদেরকে দেখতে হবে যেন এই জিনিসটা না হয়। বাথরুম সবসময় পরিষ্কার রাখবেন। আর ওয়েস্টার্ন সিস্টেম কিন্তু সেলফ ক্লিনিং নয়। ওয়েস্টার্ন সিস্টেমকে আমাদেরকে নিজেদের হাতে পরিষ্কার করতে হবে, আদারওয়াইজ ওয়েস্টার্ন সিস্টেম কিন্তু এরকম থাকবে না। ওয়েস্টার্ন সিস্টেম নোংরা হবে এবং সেটাতে নোংরা আরও ভালোভাবে জমে অর্গানিক ডিপোজিট তৈরি হয়ে তখন আমাদের শরীর অসুস্থ করবে, আমাদের বাড়ির পরিবেশকে ক্ষতিকর বানিয়ে দেবে। তো প্লিজ এটা দেখবেন যেন এই জিনিসটা এড়ানো যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।